বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। গুলুমুলু ফ্যামিলি কিচেন চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে চলে আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। ঝাল ঝাল ইলিশ মাছ খেতে যারা খুবই পছন্দ করেন, ঝাল খেতে যারা খুবই পছন্দ করেন, আমি এমন একটা রেসিপি নিয়ে চলে আসছি। আমি এখানে 3 টুকরো ইলিশ মাছ নিয়ে নিচ্ছি। আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, সামান্য পরিমাণ লবণ দিয়েছি, আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ি দেবো, সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ি দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মেখে নেব। এটা তেলে ভাজার জন্য মেখে নিয়েছি, তাই এখানে অন্য কোনো মশলা আমি আর ব্যবহার করব না। এটা মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখন পাশে একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দিয়েছি। যে তেলে আমি মাছটা ভাজবো সেই তেলেই আমি পুরো রান্নাটা কমপ্লিট করব, তাই আমি তেলটা পরিমাণ মতো দিয়েছি। আমি এখানে মাছটুকু দিয়ে একটা একটা করে এপাট ওপাট ভেজে নেব। সবাইকে একটা অনুরোধ করব, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যে পাত্রে আমি মাছটা মাখিয়েছিলাম সেই পাত্রে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 1 কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি নিয়েছি। এটা যেহেতু ঝাল ঝাল, আমি আগেই বলেছি যারা ঝাল প্রেমীদের জন্য আমার আজকের এই রেসিপিটা। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 1 কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি দুইটা সমন্বয়ে নিয়েছি সমান সমান। আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সামান্য পরিমাণে যেটুকু লাগবে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমি এখানে। আর দিয়ে দেব আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেব। আর আমি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি দিয়েছি, কাঁচামরিচও দিয়েছি আমি এখানে, পরিমাণ মতো মরিচের গুঁড়িও দিয়েছি যেহেতু এটা ঝাল হবে। হলুদ মরিচ আর লবণ দেওয়ার পর আমি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি দেব। ধনিয়ার গুঁড়িটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেকটা টেস্টি হবে। আমি সবগুলো উপকরণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে মিক্স করে রেখে দেব। মাছগুলো এক পাশ হয়ে গেলে আমি বাকি পাশটাও উল্টে দিয়েছি। এভাবে আমি দুপাশ মাছই ভেজে নিয়েছি। মাছগুলোকে একটা সাইড করে নিয়ে আমি আগে থেকে যে মশলাটা আমি দিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি মাখিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। হাত দিয়ে খুব ভালোভাবে আমি এটা মেখে নিয়েছি। বেশ অনেকটা নরম হয়ে গিয়েছে মেখে 2 মিনিট রেখে দেওয়ার কারণে। আমি মাছগুলোকে এক সাইড করে এখন এই মিশ্রণটা আমি দিয়ে দেব। চেষ্টা করবেন এই রান্নাটা সরিষার তেলে করতে। আমার হাতের কাছে আজকে সরিষার তেল ছিল না বলে আমি এখানে রান্নার সাদা যে সয়াবিন তেল আছে আমি সেটা ব্যবহার করেছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। মাছটা যাতে পুড়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। চাইলে আপনারা মাছটা অন্য একটা পাত্রে তুলে রেখে দিতে পারেন। আমি এ পর্যায়ে মাছটা অন্য একটা পাত্রে উঠিয়ে রেখেছিলাম যেন মাছটা পুড়ে না যায়, তাহলে এটা একদমই খেতে ভালো লাগবে না। আমি খুব ভালোভাবে এটাকে, চুলার আঁচটা কিন্তু শুরুতে হাই ছিল, এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে আমি 2 থেকে আড়াই মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি বেশ অনেকটা ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আবারও 30 সেকেন্ডের মতো ভেজে নেব। সবাইকে একটা অনুরোধ করব, প্লিজ চ্যানেলটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। 30 সেকেন্ড হয়ে যাওয়ার পর আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এটাকে। এখন আমি মাছগুলোকে এখানে পাশে দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আবারও আমি 20 সেকেন্ডের মতো উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু এটা খুব ঝাল ঝাল, যারা ঝাল খেতে খুব পছন্দ করেন, আমার আজকের এই রেসিপিটা একান্তই শুধু তাদের জন্য। এটা খুব সিম্পল একটা রেসিপি, জানি এটা সবাই করতে পারবেন, তবু আমি ঝাল প্রেমীদের জন্য আজকের রেসিপিটা আমি শেয়ার করেছি। আমার রান্নাটা রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নেব। আমি 1 পিস লেবু দিয়ে পরিবেশন করে নিয়েছি, কারণ গরম ভাতের সঙ্গে লেবুর রস খেতে কিন্তু আমরা বাঙালিরা খুবই পছন্দ করি। তাই 1 পিস লেবু নিয়ে নিয়েছি আর মাছগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে পরিবেশন করে দিয়েছি। গরম ভাতের সঙ্গে লেবুর রস আর ইলিশ মাছের এই ভাজা হলে, সঙ্গে যদি পাতলা ডাল হয়, তাহলে কিন্তু খেতে আর অন্য কিছুই লাগে না। আমার আজকের এই রেসিপিটি খুবই সিম্পল, অনেকের কাছে হয়তো বোরিং লাগতে পারে, তবুও বলছি যদি ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।